দাদা তারপরে আমাদের দ্বিতীয় কোশ্চেন, মানে এটা শুধু খালি আমাদের না, প্রত্যেকটা মানুষকেই দেখি, বা আমরা যখন নিজেও মেডিটেশন করি, সাধনা করি, তখন আপনাকে আমি এর আগেও জিজ্ঞেস করেছিলাম যে সাধনা সম্বন্ধে, যে আমাদের ভক্তি ভাব, হ্যাঁ, যে ভক্তি ভাবই জাগে না, তো ভক্তিটা মানে কি করে আমরা গুরুর কাছে যাব? তো এই জিনিসটা যে ভক্তি কি, বা আমাদের ভক্তি ভাব কিভাবে আমাদের মনে আসবে? নমস্কার। অ্যাকচুয়ালি ভক্তি মনে জাগতে গেলে একটু জোর করা তো জাগানো যায় না। শতপ্রণোদিত হয়েই মানুষের মনে ভক্তি জাগে, এবং এই ভক্তি জাগানোর জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা ভক্তি কার সম্পর্কে, মানে ঈশ্বর সম্পর্কে, ভগবান সম্পর্কে। আমার যিনি জীবনের সবকিছু পরমারাধ্য, তার তার সম্পর্কে। এখন প্রথমত হলো আমি কেন তার আশ্রয়ে যাব, বা তিনি আমার সে অনেক 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 উপরে, মানে যার কোনো ইয়ত্তা নেই, ভাবনা চিন্তা কোনো কিছুতে যার কোনো কোল কিনারা পাওয়া যায় না, সেই পরমারাধ্যকে আমি পেতে চাইছি, তার কাছে আমি আত্মসমর্পিত হচ্ছি। এখন মানুষ একটি জিনিস হলো প্রথম নিজেকে জানা, আমার প্রয়োজন কি তার কাছে যাওয়ার, আমার প্রয়োজন কি তার কাছে যাওয়ার, আমি কে, কোত্থেকে এসছি, কেন এসছি, কি করে তার কাছে পৌঁছাবো, এই প্রশ্নগুলোর কিন্তু নিরসন হওয়া দরকার। এগুলো না জানলে পরে ভক্তির স্টেপগুলো আসবে না সাধারণত। যাই হোক, সেটা তো অনেক বড় ব্যাপার। এগুলো আমাদের যারা বিশেষ করে আনন্দমার্গীরা এগুলো কম বেশি সবাই জানেন, এটা একটা দিক। এখন মানুষের মনের অনেকগুলো স্তর আছে, সেই স্তরগুলোকে অতিক্রম করতে হয়। সেই স্তরগুলো কি না, আমি জাস্ট একটু কি বলবো, যে মানে খুব সংক্ষেপে একটু ইঙ্গিত দিচ্ছি। যেমন মানুষের প্রথম জীবনে মানুষ খাওয়া পড়া ভোগকে নিয়েই থাকে, এটা পশুর মতোই জীবন মনে হয়, অনেকটা ভোগ। তারপর এক সময় এসে শুধু ভোগে মানুষ তৃপ্ত হতে পারে না, মানুষ দ্বিতীয় পর্যায়ে সে কিছু করতে চায়, কর্মতৎপর হয়ে ওঠে। তো এই ভোগ প্রধান মানুষ ক্রমশ পরিবর্তিত হয়ে তার আগে খাওয়া পড়া ইত্যাদি নিয়েই যেমন সে শান্তি মানে কি বলবো তৃপ্ত হয়ে থাকতো, একটা সময় এসে দেখা গেল যে তাতে তৃপ্ত হচ্ছে না। তখন জগতের কিছু একটা করলে পরে তার ভালো লাগে, কিছু করা, তার চেয়ে ভালো করব, এইটা মানে কর্মকে নিয়ে থাকতে চায়। কর্মের জন্য খাওয়া পড়াকেও অনেক সময় তাচ্ছিল্য করে, এত কাজ পাগল, সেই মানুষগুলোকে আমরা বলি কাজ পাগলা, সেরকম হয়ে যায়। অর্থাৎ তার জীবনে ভোগ প্রদান থেকে তার জীবনটা চলে গেল কর্মপ্রধানে, মানে কাজকে এতটা প্রাধান্য দিচ্ছে। তারপর দেখছে এক সময় কর্ম করে কোথাও কোথাও ঠেকে যাচ্ছে, পারছে না, সে এগোতে পারছে না, সমাধান খুঁজে পাচ্ছে না, কর্মেও তাকে তৃপ্ত করতে পারছে না, আরো বেটার ওয়েতে কিভাবে সে করতে পারে। এইভাবে চিন্তা ভাবনার যখন পরিবর্তন হতে থাকে, সেখানে মন বিকশিত হয় এবং মন কর্মপ্রধান থেকে চলে যায় ওই যে যেখানে পারছে না সেটাকে জানার জন্য যে তার প্রচেষ্টা, সে বারবার চেষ্টা করছে, জানবার চেষ্টা করছে, এই জানবার প্রচেষ্টার মধ্যেই তার জ্ঞান অর্জন হচ্ছে, এবং সে ফাইনালি কর্মের দ্বারা না হলো
তার মনকে বিকশিত করে বা মনের চর্চা করে সে ওইসব তত্ত্বগুলো সে বের করে নিল। এইভাবে করে করে দেখলো কর্মের চেয়ে এই চর্চাটা তার কাছে ভালো লাগছে, তো মানুষ চলে গেল জ্ঞান প্রধানে। ভোগ প্রধান থেকে কর্মপ্রধান, কর্মপ্রধান থেকে জ্ঞান প্রধান হয়ে গেল। তখন জ্ঞানের চর্চা করছে, স্টাডি করছে, আরো জানবার চেষ্টা করছে, এরপরে কি আছে, এরপর কি আছে, আরো জানতে চাইছে, আরো জানতে চাইছে। এক সময় মানুষ গিয়ে থই হারিয়ে ফেলে। জানার তো একটা লিমিটেশন আছে, এই বুদ্ধিতে আর এগোতে পারছে না। আমাদের গান আছে না, বুদ্ধি তো কি যেন আছে, ধরা নাহি পাই না কি আছে, সেটা ওর কিনারা পাচ্ছে না। শঙ্করাচার্য জ্ঞান মার্গের সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন, তিনিও শেষ পর্যন্ত থই পাননি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি প্রথম জীবনে জ্ঞানেরই চর্চা করতেন। তারপর যখন ঈশ্বরপুরীর কাছ থেকে উনি সাধনা শিখলেন, বাবার পিণ্ডি দিতে গিয়েছিলেন গয়ায়, সেইখানে গিয়ে ঈশ্বরপুরীর কাছ থেকে এই বিজ্ঞানসম্মত সাধনা যখন শিখলেন, তার জীবনের একটা আমূল পরিবর্তন এসে গেল। তো আমরা দেখেছি মানুষের জীবনে এই জ্ঞানের যেখানে শেষ, যেখানে জ্ঞানের দ্বারা আর কোনো থই কুলকেনারা পাচ্ছে না, তখন মানুষ বুঝে তার উপরেও কেউ আছে, মানে বুঝে যে তাকে না পেলে, তার সান্নিধ্যে না যেতে পারলে আমি সবকিছু জানতে পারবো না। তখন মানুষের তাকে পাওয়ার চেষ্টা করে। এই চেষ্টায় রত হতে গিয়ে মানুষ তার কথা ভাবে, তার কথা ভেবে নানা পদ্ধতি অবলম্বন করে, তাতেও যখন পাচ্ছে না, তখন মানুষ অনেক গুরুও পরিবর্তন করে। রামকৃষ্ণ পরমহংসদেব 13 বার গুরু পরিবর্তন করেছেন। ভক্তি তো ছিল তার, কিন্তু তাকে পাওয়ার মতো যে ভক্তি বা ইত্যাদি ভক্তির অনেকগুলো স্তর আছে, সেইখানটা তিনি যেতে পারেননি। তারপর যার জন্য তিনি বলতেন যত মত তত পথ, কিন্তু পরে তার ভার্সন বা তার অনুভূতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনি সিদ্ধান্ত পাল্টেছেন। শেষের দিকে কি বলেছেন, যত মত তত পথে তিনি থাকেননি। তিনি কি বলেছেন, উপযুক্ত জমিতে উপযুক্ত বীজ বপন করলেই ফসল ভালো হবে। জমি ভালো, বীজ ভালো না, ফসল হবে না। আবার বীজ ভালো, জমি ভালো না, সেখানেও ফসল হবে না। এখানে বীজ বলতে বীজ মন্ত্র, পথ, যে আমাকে দীক্ষা, যে পথ দিকে আমাকে নিয়ে যাবে। আর জমি বলতে মানব শরীর। রামপ্রসাদ বলতেন, এমন মানব শরীর রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। এখানে আবাদ মানে আমার যে প্রত্যেক দিনের সাধনা, প্রত্যেক দিনের সাধনা আমি চেষ্টা করছি, অনুশীলন, চর্চা, এই নিরন্তর যে প্রয়াস, সেটাই হলো এখানে আবাদ। তো সেই প্রত্যেকেরই এই গুরু পরিবর্তন, এই যখন আরো জানার কথা বলতে গিয়ে উপযুক্ত পথ যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু গুরু পরিবর্তনও করতে থাকে, এই পথ থেকে সেই পথে যায়। তো সেই ক্ষেত্রে গিয়ে যখন উপযুক্ত পথ পেয়ে যায়, তখন তার সমস্ত প্রশ্নেরই নিরসন ঘটে। যেমন রামকৃষ্ণ জীবনে পরমহংসদেবের ক্ষেত্রে যখন তুতাপুরীর কাছ থেকে সাধনা শিখলেন, তখন আর তার কাছে আর গুরু পরিবর্তন করার প্রয়োজন দেখা দিল না, কারণ উপযুক্ত পথ পেয়ে গেছে। এই উপযুক্ত পথ পেলে পরে যখন তার আর কোনো প্রশ্ন থাকছে না যে এখানে আমি যা বুঝেছি, যা পেয়েছি, এতে এখন যদি আমি সুষ্ঠুভাবে করি তাহলে সমস্ত প্রশ্নের নিরসন ঘটবে, তখন মানুষের প্রকৃত পক্ষে, তখন তারপরে যখন পাচ্ছে না, তখন বেকুল হয়ে যায় তাকে পেতে। এই ভক্তির একটা মানে ভীষণ উদগ্র ভাব তখন আসে, বেকুল হয়ে যায় যে তাকে পেতে হবে দিনরাত। তখন খাওয়া পড়া অন্য সমস্ত কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়, একমাত্র চেষ্টা হয় তাকে পাওয়ার জন্য। এখন মানুষ যদি পথ না পায়, তাহলে মানুষের ভক্তিও প্রপারলি জাগে না, বুঝতে পারে না, জানতে পারে না। এই ভক্তির কতগুলো ধারা আছে। স্বাভাবিকভাবে ভক্তি হলো 4 প্রকার।
তামসিক ভক্তি, রাজসিক ভক্তি, সাত্ত্বিক ভক্তি ও শুদ্ধা ভক্তি। আবার শুদ্ধা ভক্তির দুটো অংশ আছে, একটা রাগানুকা ভক্তি আর একটা রাগাত্মিকা ভক্তি। এখন তামসিক ভক্তি কি, কেন ভক্তি মানুষের যাচ্ছে না? তামসিক ভক্তি হলো কিছু কিছু মানুষ আছে ভগবানকে ডাকছে। কেন ডাকছে? সে যাকে পছন্দ করছে না বা যার সঙ্গে তার ঝগড়া বিবাদ আছে, তার ধ্বংস চায়, তার মৃত্যু কামনা করে। তো ভগবানের কাছে প্রার্থনা করে, হ্যাঁ, ভগবান বা মা কালী বা শিব অমুক সমুক প্রার্থনা করে যে তুমি ওকে মেরে দাও, হ্যাঁ, আমি তোমার এই করব, এই পুজো করব, সেই পুজো করব, জোড়া পাঠা বলি দেব, ইত্যাদি ইত্যাদি প্রার্থনা করে। এই যে অন্যের ক্ষতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, সে তো ভগবানকেও চাইছে না, নিজের উন্নতিও চাইছে না। এটাকে বলা হয় তামসিক ভক্তি। এর থেকে বেটার হলো কিছু মানুষ আছে অন্যের ক্ষতি চাইছে না, কিন্তু নিজের নাম যশ সম্পত্তি চাইছে, এই পুজো সেই পুজোর মাধ্যমে চাইছে আমার আর একটা বাড়ি হোক, ইত্যাদি ইত্যাদি। এই যে নিজের চাওয়া পাওয়া, ধন সম্পদ, জাগতিক কিছু চাওয়া পাওয়ার জন্য, এমনকি ছেলে মেয়ে চায় ইত্যাদি, এই যে চাওয়া পাওয়ার জন্য ভগবানকে ডাকছে, সে তো ভগবানকে চাইছে না, সে চাইছে সম্পত্তি। এই ভক্তিও যথার্থ ভক্তি নয়, এটাকে বলা হয় রাজসিক ভক্তি। সে অন্যের ক্ষতি চাইছে না, কিন্তু নিজে আরো জাগতিক ভাবে ভালো থাকুক, সেইটা চাইছে, এটাকে বলা হয় রাজসিক ভক্তি। তৃতীয় স্তরে আসছে সাত্ত্বিক ভক্তি। সে কারো ক্ষতিও চাইছে না, নিজের টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছু চাইছে না, কিন্তু উদ্দেশ্যবিহীন ভাবে ভগবানকে ডাকছে, জপ তপ করছে, ইত্যাদি করছে ভগবানকে। যেমন কিছু মানুষ জপ তপ করে আবার গল্প গুজব করছে, ভগবানের নাম নিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, আবার দেখা যাচ্ছে কাউকে চেনা পরিচয় কাউকে পেয়েছে, তার সঙ্গে গল্পও করছে। এখানে কোনো নিষ্ঠা নেই, লক্ষ্য নেই, লোক দেখানো মতো করছে। কিন্তু এখানে একটা ভালো দিক হলো সে কারো ক্ষতি চাইছে না, আর জাগতিক কিছুও সে চাইছে না। এই ধরনের ভক্তিকে বলা হয় সাত্ত্বিক ভক্তি। তারপরে একটি ভক্তি আছে শুদ্ধা ভক্তি, মানে শুদ্ধা, যেটা শুদ্ধ, সেই ভক্তি হলো, সেটাকে দুটো পার্ট রয়েছে, একটা রাগানুগা ভক্তি আর আরেকটি হলো রাগাত্মিকা ভক্তি। রাগাত্মিকা ভক্তি মানে হলো সব মানুষই চায় এরকম, যেমন মায়েরা চায়, কি চায়, সে তার ছেলেকে নানাভাবে ইত্যাদিকে তৈরি করেছে, তো ছেলের কেউ যদি তার ভালো বলে, মায়ের মন ভরে যায়, সন্তানের মন ভরে যায় ইত্যাদি। বা আপনি আপনার ছেলেকে খুব ভালোভাবে তৈরি করেছেন, হ্যাঁ, আমি যে করছি, হ্যাঁ, কি খাটতে হয়েছে আমাকে, আপনি জানেন না, বুঝেন না, এই যে বলে যে করছে, মানে সে যেন ছেলেকে তৈরি করেছে নিজেকে এই প্রশংসাটা পাওয়ার জন্য। তো এই ধরনের কিছু ভক্তি আছে যারা অ্যাকচুয়ালি অন্তর থেকেই ভগবানকে ডাকছে, কিন্তু ভগবান আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না সে তো জানেন না। হ্যাঁ, এখানে দেখতে চায় সে তার যে ভক্তি, তার যে প্রচেষ্টা, আধ্যাত্মিক প্রচেষ্টা, তার দ্বারা ভগবান আনন্দ পাচ্ছে, এইটা দেখে সে আনন্দ পাচ্ছে, তার ভালো লাগছে। যে সাধক বা সাধিকা, তার ভালো লাগছে যে আমি ভগবানকে আনন্দ দিতে পেরেছি, বলে তার মন ভরে যাচ্ছে, তৃপ্ত হচ্ছে। খুব কম পার্থক্য আছে, এটা খারাপ কিছু নয়, কিন্তু ভগবান বলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এইটাই বা চাইবে কেন, মানে এমন হতে হবে, এটাও তো একটা স্বার্থ, নিজের তৃপ্তি, নিজের ভালো, তার কথা ভাবছে। কিন্তু এমন ভক্তি হওয়া উচিত, আমার কি হবে না হবে আমি দেখছি না, আমি ভাবছি না, আমি শুধু তাকে আনন্দ দেওয়ার জন্য, তাতে যদি আমার কষ্ট হয়, দুঃখ হয়, তবু আমি তাকে আনন্দ দিতে চাই। এটাই হলো চরম ভক্তি, তাকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। এটার একটা ছোট্ট স্টোরি বলতে হয়।
না হলে জিনিসটা স্পষ্ট হবে না। আমরা জানি নারদকে বলা হয় দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ তিনি মনে মনে ভাবতেন যে তিনি সবসময় ভগবানের নাম নিচ্ছেন, তিনি সবচেয়ে বড় ভক্ত। কিন্তু ভগবান তো মুখ ফুটে বলে না যে হে নারদ তুমি সবচেয়ে বড় ভক্ত। এই কথা না বলাতে তার মনে একটা দুঃখ ছিল। তো একদিন ভগবান কৃষ্ণ অসময়ে শুয়ে আছেন বাড়িতে। তো নারদ এসছেন, এসে দেখলেন আরে শুয়ে আছে, প্রভু তুমি এই অসময়ে শুয়ে আছো? তো নারদ বললেন ভগবান কৃষ্ণ বললেন আমার শরীরটা ভালো নেই। কি হয়েছে? প্রচন্ড মাথা ব্যথা। মাথা ব্যথা, ওষুধ খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। কমছে না? বলে না। বলে তাহলে কোন ওষুধ দিলে কমবে? তুমিই বলো, তুমি তো জানো সবকিছু। না, কোনো ওষুধে কমবে না। তাহলে কি করে কমবে? ভগবান কৃষ্ণ বললেন এর একমাত্র ওষুধ হলো ভক্তের পদরেণু। ভক্তের পায়ের ধুলো যদি আমার মাথায় মেখে দেওয়া হয় তাহলে। নারদ বললেন এই কথা কে দেবে? হ্যাঁ, এটা তো শুনো পাপ। ভগবানের মাথায় মানুষের পায়ের ধুলো সম্ভব? তো কৃষ্ণ বললেন নিশ্চয়ই কেউ না কেউ দেবে, না দিলে তো আমি ভালো হব না। কেউ না কেউ দেবে, কেউ আছে, দেখো তুমি খুঁজে। নারদ ভুলে গেলেন, কিন্তু সে যে সবচেয়ে বড় ভক্তের কথা বড়াই করতেন ভুলে গেলেন। এবং নারদ বেরিয়ে গেল, সবার কাছেই যাচ্ছে, যে শুনছে সেই কানে হাত দিচ্ছে। না, এটা সম্ভব নয়, এই কথা বলবেন না, এই কথা শোনাও পাপ। অনেক জায়গা ঘুরলো, অনেকের ঘরে ঘরে গেল, কেউ দিতে চাইল না। নারদ শেষ পর্যন্ত ভাবলেন যে শুনেছি বৃন্দাবনের গোপীরা অত্যন্ত ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের কাছে যাই। তো তিনি সেখানে গেলেন। নারদ আসছে দেখে গোপীরা দৌড়িয়ে এলো, যে জিজ্ঞেস করলো, তারা কানাইয়া বলে ডাকতো, কানা ডাকতো, যে আমাদের কানার কি খবর? নারদ বলল ভালো নয়। ভালো নয়? কি হয়েছে? খুব মাথা ব্যথা। মাথা ব্যথা তো কমছে না? না। কি ওষুধে কমবে? বলে কোনো ওষুধেই কমবে না। তাহলে কি করে কমবে? বলছে তিনি বলছেন ভক্তের পদরেণু দিলেই একমাত্র এই ব্যথা কমবে। কিন্তু আমি এই জগতে কত জায়গায় গেলাম, যারা শুনছে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ দিতে চাইছে না। তাই শেষ পর্যন্ত এই বৃন্দাবনে তোমাদের কাছে এলাম। গোপীরা বললেন, সমস্বরে বলে উঠলেন যে আমরা ভক্ত কিনা জানি না। মানে নিজেদেরকে ভক্ত বলে জাহিরে করতে চাইছেন, আমরা ভক্ত কিনা জানি না, কিন্তু আমাদের পায়ের ধুলো দিলে পরে যদি প্রভু যদি রোগমুক্ত হন, আমরা দিতে চাই বলে পায়ের ধুলো। তখন নারদ বললেন যে তোমরা কি করতে যাচ্ছ তোমরা জানো? হ্যাঁ, এই যে কত বড় পাপ হবে জানো? তোমরা তো নরকে যাবে। বলে আমাদের কি পাপ হবে বা নরকে যাব, আমরা সেটার কথা ভাবছি না। আমরা ভাবছি তিনি ভালো হবেন, সেটাই আমাদের কাছে বড় কথা। যান, হ্যাঁ দেবর্ষি নারদ, আপনি এখনই নিয়ে যান, তাকে রোগমুক্ত করুন। এই যে ভক্তি, এটাই হলো শ্রেষ্ঠ ভক্তি। এটাকেই বলা হয় রাগাত্মিকা ভক্তি। এই ভক্তির জাগরণ একমাত্র তাকে আমি যত ভালোবাসবো ততই ভক্তি জাগবে। একমাত্র তাকে ভালোবাসবো এবং তার নির্দেশিত পথে আমি চলব, তার মধ্যে ভক্তি জাগবে। এই যে গোপীদের ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি, মানে নিজের জীবনকে বিপন্ন করেও
তাদের কি ক্ষতি হবে, কি মঙ্গল হবে, তারা নরকে যাবে কি তাদের পাপ হবে, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা কিন্তু নারদের যে বারণ, নারদ মানে একদিকে বলতে গেলে ভয় দেখাচ্ছিলেন, হ্যাঁ, যে তোমরা কি বুঝতে পারছো যে তোমরা কি করতে যাচ্ছ, মানুষের পায়ের ধরি ভগবানের মাথায় দেবে, তোমরা নরকে যাবে না। এটা পরোক্ষভাবে তাদের কাছে মানে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। কিন্তু তারা কি বললেন, না আমাদের যাই হোক, আমরা নরকে যাই বা আমাদের ক্ষতি হবে, পাপ হবে, এই কোনো কিছুর কথা ভাবছি না। আমরা শুধু ভাবছি তিনি সুস্থ হবেন, তিনি ভালো থাকবেন, এটাই হলো আমাদের মনের কথা। এই যে নিজের জীবনকে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুকে বিসর্জন দিয়ে পরম পুরুষের প্রতি নিখাদ ভালোবাসা, এটাই হলো প্রকৃত ভক্তি এবং এটাই হলো সর্বোচ্চ ভক্তি, যাকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। ঠিক আছে, নমস্কার।